ওখানে রেকর্ডিং আসছে। সার্বজনীনতা ছিল না সেই সুধী সমাবেশে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার এসেছেন। এই আগমন ঘিরে ব্যাপক উৎসবের আবহ ছিল। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, খাল পুনঃখননের কর্মসূচি শুরু হয়েছে, রাজনৈতিক সমাবেশ হয়েছে, সুধী সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে নানান প্রতিশ্রুতির কথাও শোনা গেছে। কিন্তু প্রশ্ন হলো, যা বলা হয়েছে তার চেয়েও কি গুরুত্বপূর্ণ কিছু বাদ গেছে, কিংবা কোন কোন বিষয় নিয়ে আসলে এই সফর ঘিরে সমালোচনা চলছে? আজকে আমরা তা নিয়েই আলোচনা করবার চেষ্টা করব। প্রথমত, রোহিঙ্গা সংকট। প্রায় 1 দশক ধরে পৃথিবীর বৃহত্তম শরণার্থী জনগোষ্ঠীর ভার বহন করছে কক্সবাজার। এর অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব অনুভব করছে স্থানীয় জনগণ। আন্তর্জাতিক কূটনীতি এবং স্থানীয় জনগণের ক্ষতিপূরণমূলক কর্মকাণ্ড সহ এসব রোহিঙ্গা জনগোষ্ঠীর স্থায়ী প্রত্যাবাসন নিয়ে সুস্পষ্ট কোনো বার্তা ছিল না এই সফরে। এটি নিয়েও বেশ কিছু জায়গায় আলোচনা চলছে। দ্বিতীয়ত, কক্সবাজারের লাগামহীন অপরিকল্পিত নগরায়ন, পাহাড় কাটা ও বর্জ্য ব্যবস্থাপনা সহ নানান অব্যবস্থাপনা এই শহরের দৈনন্দিন বাস্তবতা। পর্যটন রাজধানী হিসেবে পরিচিত এই শহরের পরিবেশ রক্ষায় কোনো সুস্পষ্ট মাস্টার প্ল্যান আসেনি এই সফর থেকে। তৃতীয়ত, পর্যটনের অর্থনীতি ও স্থানীয় মানুষের জীবনমান। প্রতিবছর কোটি টাকার পর্যটন ব্যবসা হলেও সাধারণ মানুষের কর্মসংস্থান, মৌসুমি বেকারত্ব এবং সাধারণ যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তাদের সুরক্ষা ও পর্যটন খাত থেকে আয়ের যে সুষম বণ্টন, সে নিয়ে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনামূলক বক্তব্য এই সফর ঘিরে পাওয়া যায়নি। চতুর্থত, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা। গত কয়েক মাসের যে পরিসংখ্যান, সেটি বলছে প্রতি সপ্তাহেই এই কক্সবাজার জেলায় খুনের ঘটনা ঘটছে এবং তাছাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত আহতর সংখ্যাও বাড়ছে এবং সীমান্ত ঘিরে যে মাদকের চোরাচালান তাও বন্ধ হচ্ছে না। এই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনাই ছিল না এই সফরে। পঞ্চমত, স্বাস্থ্য খাত। এখানকার সাধারণ মানুষের একটি দাবি ছিল কিডনি ডায়ালাইসিস সেন্টার নিয়ে। কক্সবাজার জেলা সদর হাসপাতাল এবং এখানে যে মেডিকেল কলেজ হাসপাতালটি হওয়ার কথা ছিল দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে, সেটি আলোর মুখ দেখেনি। তাই এখানকার স্বাস্থ্য খাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্যের প্রত্যাশা ছিল। বিশেষ করে যেই সুধী সমাবেশটি হয়েছিল, সেই সুধী সমাবেশে এই নানাবিধ সংকটগুলো নিয়ে সুধী সমাবেশের কাছে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রত্যাশা ছিল। কিন্তু সেই সুধী সমাবেশের উপস্থিতি এবং অংশগ্রহণ নিয়েই চলছে নানান ধরনের আলোচনা। এমনকি খোদ বিএনপির যে রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন, সেখানকার উপস্থিতি নিয়ে তারাও প্রশ্ন তুলেছেন। সেখানে যারা ছিলেন নিশ্চয়ই তারাও সুধী জনরাই ছিলেন, কিন্তু অনেকেই বলছেন, অনেকেই প্রশ্ন তুলছেন সেই সুধীজনরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘরানার ছিল। সার্বজনীনতা ছিল না সেই সুধী সমাবেশে। অবশ্যই একটি সফর ঘিরেই সব সমস্যার সমাধানের ঘোষণা আসবে সেটি সম্ভব নয়, কিন্তু কোন কোন বিষয়গুলো জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। অবশ্য এই সফরে প্রধানমন্ত্রীর একটি বিষয় সকলকে দাগ কেটেছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর থেকে যখন তিনি পাতলি খাল পুনঃখননের জন্য যাচ্ছিলেন, তখন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যে সরু, সেটি যে 6 লেনে উন্নীত করা প্রয়োজন, সেটি তিনি অনুভব করেছেন এবং এই সংক্রান্ত একটি বিষয় তিনি সুধী সমাবেশে তুলে ধরেছেন, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং গত কয়েক দশক ধরেই এই মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের দাবি বেশ মানুষের কাছে জোরালোভাবেই ছিল এবং আমরাও প্রত্যাশা করছি
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি খুব দ্রুত সময়ের মধ্যে 6 লেনে উন্নীত হবে এবং এই যে প্রতি মাসে প্রতি সপ্তাহে মানুষের প্রাণ যাচ্ছে সেটি কমে আসবে। বেইন সেটের সাথে থাকুন, পড়ুন এবং দেখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।